আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি ডেইলি জনতা ইউটিউব চ্যানেলে। গাজীপুরের সাংবাদিক হত্যায় দুই কারণ সামনে রেখে তদন্ত করছে পুলিশ। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামানের স্ত্রী মুক্তা বেগম স্বামী হত্যার বিচার চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন গতকাল সন্ধ্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়া ভাটিয়া গ্রামে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই কারণ সামনে রেখে তদন্ত শুরু করছে পুলিশ। এর একটি কারণ হচ্ছে গাজীপুরে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের ধাওয়া দেওয়ার কারণ ভিডিও ধারণ করা, এবং আরেকটি হচ্ছে পূর্বশত্রুতার বিষয়। পুলিশের দাবি, ইতিমধ্যে ঘটনাস্থলে আশেপাশের সিসিটিভি ফুটেজে সংগ্রহ করে হত্যাকারীদের চিহ্নিত করেছে তারা। তাদের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, আসাদুজ্জামান হত্যাকাণ্ডের কিছুক্ষণ পরই স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সেই ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। এরপর তাদের গ্রেপ্তার করতে পুলিশ 3টি দল ভিন্ন ভিন্ন এলাকায় অভিযানে নামে। গতকাল রাত আনুমানিক 10টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর থেকে মোহাম্মদ মিজান ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে গ্রেফতার করা হয়। পুলিশের অপর একটি দল গাজীপুর শহরের পাশ থেকে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রাত 11:30টার দিকে রাজধানীর তুরাগ এলাকা থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয়। ওই হত্যাকাণ্ড সম্পর্কে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন, সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যার আগ মুহূর্তে কিছু দৃশ্য সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে। এতে দেখা যায় চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা ধারালো দেশি অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করে। পেছন থেকে সেই দৃশ্য ভিডিও করছিলেন আসাদুজ্জামান। প্রাথমিকভাবে ধারণা করা যায় এই দৃশ্য ভিডিও করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় ঘটনাস্থল চন্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের পশ্চিম পাশে।